আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে অনেক কিছুই বলতে ইচ্ছে করে। আসলে বলতে ইচ্ছে করলেও অনেক সময় বলি না। আসলে সেটার জন্য নিজেকে আমি দোষ দিতে পারি। অনেক কিছু বলতে চাইলেও বলি না। বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটছে, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মানে কি একটা অরাজকতা! এসবই কি চেয়েছিলাম? এদেশের মানুষ কি ভালো হবে না কখনো? মানে ভাবতে পারেন ২৪ ঘন্টায় ১৭টা ১৮টা ধর্ষণের মতো ঘটনা ঘটে। সেখানে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলে যে ধর্ষণ আগেও ঘটতো, এখনও ঘটে, ভবিষ্যতেও ঘটবে। এটা নিয়ে তেমন কিছু নাই। মানে উনার এটা গায়েই লাগলো না। এটাই কি চেয়েছিলেন? আসলে আমাদের এই মানসিকতাটার পিছনে, এই ধর্ষণের পিছনে দায়ী কে? আমাদের মানসিকতা। আমাদের এই মানসিকতাটা কি একদিনে হয়ে গিয়েছে? না। উত্তর হচ্ছে একদিনে হয়নি। এটা ক্রমে ক্রমে হয়েছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হয়তো কিছু 0.1% হয়তো ভালো আছে, এটাকেও আমি ধরি না। পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটার কারণ কি? আমাদের মানসিকতার এতটা অধপতন, এই অধপতনের কারণ কি? কজন ভেবেছি আমরা? যাই হোক, আমরা নিজের মনের মানসিকতাটা যাতে বুঝতে পারি, আমাদের মানুষের যাতে মানসিকতাটার যাতে উন্নতি ঘটে, সেই তাগিদ থেকেই আমি এই বিকাশ মনোবিজ্ঞান বই হাতে নিয়েছি। ইতিমধ্যে প্রায় ২০টির মতো পর্ব করেছি, আরও করব। মোটামুটি আরও ৮-১০টির মতো পর্ব হবে, তারপরে এই বইটি শেষ হবে। তার পরবর্তীতে এটার দ্বিতীয় আরেকটি খণ্ড মন চাইলে করতে পারি, সেটি আরেকটু বড় হতে পারে। কিন্তু আসলে যে জন্য এই কথাগুলো বলছি, এই খুন, ধর্ষণ, এই ব্যাপারগুলো আসলে এখন আর নিতে পারছি না। প্রচুর মানসিক যন্ত্রণা দিচ্ছে। মানুষের কষ্টে খুব খারাপ লাগে। একটা মানুষ তার স্ত্রীকে তার বুকে, তার গলায় ছুরি ঠেকিয়ে তার স্ত্রীকে তার সামনে ধর্ষণ করছে। মানে আর কি প্রয়োজন আমাদের মানসিকতাটা বোঝার জন্য যে কতটা অধপতন আমাদের মানসিকতা, এবং আমাদের দেশের মানুষ কতটা কুশিক্ষিত। কুশিক্ষিত, কয়রসুকার কু, তারপর শিক্ষিত। কোনো একজন সমন্বয়ক, কোনো একজন অন্য কেউ বলেছে ধর্ষণের বিরুদ্ধে? বলেনি। বললে তাদের সরকারের বদনাম হবে। আরে মানে ওনাদের মানসিকতাটা কোথায়? এত বড় বড় মেরুদণ্ডওয়ালা নেতা, ওনাদের মানসিকতাটা কোথায়? যাই হোক, এগুলো বললে নিজের ভিতরে প্রচুর পরিমাণে রাগ ওঠে, ক্ষোভ ওঠে, ক্ষোভের জন্ম হয়। মানে আমাদের এই মানসিকতার কি আর উন্নতি হবে না? একজন ধর্ষকের পক্ষ নিয়ে থাকতে হবে আপনাকে? ধর্ষকের কর্মকাণ্ড বাঁচানোর জন্য আরটিভি নিউজ করে, আরও অন্যান্য চ্যানেল নিউজ করে যে ধর্ষণ হয় নাই, শ্লীলতাহানি ঘটেছে। আপনারা কিভাবে আইডেন্টিফাই করেন কোনটা শ্লীলতাহানি, কোনটা ধর্ষণ? প্রচুর পরিমাণে ক্ষোভ, তারপর যতটা পারছি ধৈর্য ধরে আছি। কিন্তু আসলে এভাবে মেনে নেওয়া যায় না। আপনি একটা বুকে হাত দিয়ে বলেন তো, যারাই আমার এই পাঠটি শুনছেন, আপনি কি এরকম একটি পরিবেশ আপনার নিজের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আপনি বড় করতে চান? আপনার সন্তানকে আপনি এরকম পরিবেশে বড় করতে চান? আপনি আপনার সন্তানকে এরকম পরিবেশে বড় করতে? কি বলেছিলেন বিকল্প কে? কারা? এখন আমাদের বিকল্প কে? এখন আমাদের বিকল্প কে? আপনারা কি পেরেছেন? পারেননি। কিছু হলেই কারা করছে? আওয়ামী লীগের দোষর। আরে ভাই, এদের ধরেন। আপনারা মুখ গুটিয়ে বসে আছেন কেন? এই ধরনের ক্রাইমগুলো করতে দিচ্ছেন কেন? জেল থেকে আসামিগুলো কারা ছাড়িয়ে দিয়েছে প্রথম পর্যায়ে?
কারা ছেড়েছে জেল থেকে আসামিগুলো? সুব্রত বাইন, সুইডেন আসলাম, এদের কে ছেড়েছে? কে ছেড়েছে? এর দায়গুলো কে নিবে? আপনাদের নিতে হবে। বর্তমান উপদেষ্টাদের, প্রত্যেকটা উপদেষ্টাকে এর দায় নিতে হবে। 5ই আগস্টের পরবর্তী যত হত্যাকাণ্ড, 5ই আগস্টের পূর্ববর্তী হত্যাকাণ্ডের জন্য যদি আওয়ামী লীগ দায় স্বীকার করে, আপনাদেরকেও এই দায় স্বীকার করতে হবে। আমি আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনাদের কাছে ক্লিয়ার করি। আমি আমার ব্যক্তি জীবনে আমি কখনোই কোনো দলের সংস্পর্শে ছিলাম না। আমি কখনোই কোনো দলের সংস্পর্শে ছিলাম না। আমাকে উদীচী থেকে অফার করেছে, আওয়ামী লীগ থেকে অফার করেছিল, এগুলো আরও অনেক আগে। কিন্তু আমি কখনোই কোনো দলের ধার ধারিনি। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে কথা বলতে চাই। যদিও এখন আমি বই পাঠেই নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করছি, কারণ এখনও যেহেতু আমি বড় কিছু হয়ে উঠতে পারিনি, সেহেতু আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে তত ভালো বলবো না, বা আমার পড়াশোনা, আমার জানার ক্ষমতা, আমার জানার পরিধিটা হয়তো ছোট, যার জন্য আমি এখন ওই দিক থেকে আমি কথাবার্তা বলছি না। তবে ভবিষ্যতে বলার ইচ্ছা রাখি। আপনাদের অনেকেই যারা আপনারা বই পাঠ শুনতে এসেছেন, আপনারা হয়তো অনেকেই আমার প্রতি বিরক্ত, কিন্তু বিরক্ত হলেও আমাকে আপনারা ক্ষমা করবেন। এই ব্যাপারগুলো আমি নিতে পারছি না, যার জন্য আমাকে এই বইয়ের পাঠের ভিতরে আপনাদের এই কথাগুলো বলতে হচ্ছে। যাই হোক, আমি অনেকক্ষণ বকবক করলাম, আপনাদের কাছে আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থনা করছি। কারণ আমি রাজনীতি নিয়ে কখনোই কথা বলতাম না যদি না রাজনৈতিক ব্যাপারগুলো আমাদের সাধারণ মানুষকে কষ্ট না দিত। এই রাজনীতির কারণে কি আমি কষ্ট পাচ্ছি না? আমি একজন, নিজেকে আমি মনে করি আমি অনেকটা ভবঘুরে টাইপের মানুষ, যদি হতে পারি ভবিষ্যতে সেটা আমার জন্য ভালো। তাহলে আমি একজন ট্রাভেলার হয়ে আমি বলছি এখন আমার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আমি সারা বাংলাদেশের প্রায় 40-45টা জেলা ঘুরেছি, অনেক সময় 20-25টার মতো জেলা আমি একা ঘুরেছি, কিন্তু আমার কাছে এতটা ভয়ানক পরিস্থিতি কখনোই মনে হয়নি। আপনারা কতজন মানুষের মুখে তালা মারবেন যে আগেই ভালো ছিলাম? কতজন মানুষের মুখে তালা মারবেন? ভাই, আপনার অর্থ গেলে আপনার কিন্তু জীবন যদি বেঁচে যায় সেটা কিন্তু ভালো। আর এখন তো আপনাদের মানে অর্থের বাদ দিলাম, আপনার জীবনের নিরাপত্তা আছে একটা মানুষের। কী পরিমাণ মব জাস্টিসের কারণে কিলিং হয়েছে ভাবতে পারেন? আপনারা মাজার ভেঙে দিচ্ছেন, 32 নম্বর ভেঙে দিচ্ছেন, আবার আপনারা নাকি স্বাধীনতার পক্ষ। আপনারা যদি স্বাধীনতার পক্ষে হতেন 32 নম্বর কীভাবে ভাঙে? আওয়ামী লীগের সাথে আপনাদের অনেক নানান কিছু থাকতে পারে, আওয়ামী লীগ অনেক দোষ করেছে, আমি সেটা বলি, আমি সেটা অকপটে স্বীকার করি, কিন্তু 32 ভাঙার মতো দোষ আওয়ামী লীগ করেনি, এটা আমি বলবো। 32 ভাঙার মতো দোষ আওয়ামী লীগের করেনি। 32 ভেঙেছে কারা? এদেশের স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী, যারা এই বাংলাদেশকে আবার পুনরায় পূর্ব পাকিস্তান বানাতে চায়। আমি আমার দর্শকদের বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকম নোংরা রাজনীতি আর চাই না, এরকম খুন ধর্ষণের দেশ চাই না। যতদিন এদেশে বাঁচি সবাইকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আপনারা তো শুধু ভারত বিদ্বেষ বাড়াচ্ছেন। ভাই, ভারতের কাছ থেকে আমার কিছু নিতে হবে, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আপনি যখন ইন্টারন্যাশনাল বিজনেস করছেন আপনাকে কিছু কিছু জিনিস বুঝতে হবে, আপনাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমার সবচেয়ে বেশি কস্ট কম হয় আমি ভারত থেকে মাল নিলে, ভারত থেকে আমার প্রোডাক্ট নিলে। আপনারা ভারত বিদ্বেষ বাড়াচ্ছেন, ভারতকে এত সহজে ছেড়ে দিবে ভাবছেন? আপনারা পিনাকি আপনাদের হয়ে গেছে দাদা বাবু। এই পিনাকির ঠাপ যখন আপনারা খাবেন না, তখন বুঝবেন এই পিনাকি কী। আজকে পিনাকিকে ভালোবাসছেন না, আগামীতে পিনাকিকে দেখতেই পারবেন না। ওর নামটা নিলে মনে হবে যে ওকে ধরে পিটিয়ে মেরে ফেলা উচিত, এরকম আপনাদের কাছে মনে হবে। কারণ পিনাকি কী জিনিস এখনও বুঝেননি, বুঝবেন। অনেকের ওই ক্ষুদ্র মাথায় ধরছে না।
আমার নিজের মাথা আরও বেশি ক্ষুদ্র, আমি জানি আমিও অনেক কিছু ধরতে পারছি না, কিন্তু এতটুকু স্পষ্ট বুঝতে পারছি আপনারা এই দেশকে ভালোর জন্য আপনারা রাজনীতি করছেন না। যদি করতেন 5ই আগস্টের পরে জাতীয় সঙ্গীত পরিবর্তন, সংবিধানের কবর রচনা, কি হলো আপনাদের সংবিধানের কবর রচনা? যদি এই দেশে বেঁচে থাকতে চান, এই দেশে যদি সুস্থ ধারার রাজনীতি করতে চান, আমি বলবো প্রত্যেককে নিজের ভিতরে দেশপ্রেমটা জাগ্রত করুন। আপনাদের তো দেশপ্রেম নাই, নিজেরা সারা দিন বাংলাদেশকে চিন্তা করছেন, বাংলাদেশ ইন্ডিয়ার হয়ে গেছে, বাংলাদেশ ইন্ডিয়ার হয়ে গেছে, উমুক হয়ে গেছে, তুমুক হয়ে গেছে, অথচ যখনই টাকা বানাচ্ছেন নিজে ভেগে যাচ্ছেন। সাধারণ মানুষের কি হবে? তাই অনেকক্ষণ বকবক করে ফেললাম, এতটুকুই শুধু বলবো, দেশটাকে ভালো রাখুন, দেশটাকে ভালো রাখুন। দেশের মানুষের সাথে আর গুটিবাজি কইরেন না, আর গুটিবাজি কইরেন না। অনেক গুটিবাজি করছেন, দেশের একেবারে 14টা বাজায় দিছেন, 12টা না 14টা বাজায় দিছেন দেশের। আর গুটিবাজি কইরেন না। একটা জিনিস বলে দেই, ইফ ইউ সিন ইউ হ্যাভ টু পে। যদি তুমি পাপ করে থাকো, তোমাকে সেটা অবশ্যই পাপের সাজা তোমাকে পেতে হবে। আপনারা আজকে যারা এই খুন, ধর্ষণ, হত্যার সাথে জড়িত না, আপনারা মনে রাখবেন আপনাদের ডাউন ট্রেন্ড আসতেছে, আপনারা এটা মনে রাখেন। পিপিলিকার পাখা গজায় নাকি মরিবার তরে, এই অনেক পিপিলিকার পাখা গজিয়ে গিয়েছে মরিবার তরে, এটাই আমার কাছে মনে হচ্ছে। আমার আশা হচ্ছে প্রতিটা মানুষ ভালো থাকুক, প্রতিটা মানুষ সুস্থ থাকুক, প্রতিটা মানুষের জীবন সুন্দর হোক, প্রতিটা মানুষ সুখী থাকুক, শান্তিতে থাকুক। কোনো একটা কারণেও যাতে একটা মায়ের বুক খালি না হয়, কোনো একটা কারণে যাতে একটা মায়ের স্তনে কেউ হাত না দেয়। কতটা লজ্জাজনক ব্যাপার আপনারা ভাবতে পারছেন? আপনারা বলছেন, অনেকে আবার দেখছি জাস্টিফাই করছেন, আমার দেশে এত র্যাপ হয় না, আরেক দেশে অনেক র্যাপ হয়। আরে বেটা, তোর নিজের দেশ তুই সামলা না, তুই আরেক দেশ নিয়ে ভাবস কেন? যুক্তরাজ্যে কি হয় না হয় সেটা নিয়ে, যে ওই যুক্তরাজ্যে বেশি ধর্ষণ হয়, যুক্তরাষ্ট্রে ধর্ষণ হয়, আপনি যে খোঁজ নেন কারা ধর্ষণ করে, ম্যাক্সিমাম দেখবেন আফ্রিকান নাগরিক, হয়তো বা এই মানে মিডল ইস্ট বা এশিয়ার মানুষজন যে ম্যাক্সিমাম র্যাপ করছে। খোঁজ নেন, দেখেন। মানে একটা মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকতে হয়। যারা বলছেন না যে আমার দেশে ধর্ষণ হচ্ছে, আমার দেশ তো ওই সকল দেশ থেকে ভালো আছে। আরে বেটা, তুই কি ওই সকল দেশের মতো নাকি? তোর দেশের মানসিকতা হচ্ছে, মানুষের সাধারণ মানুষের ম্যাক্সিমাম মানুষের মানসিকতা হচ্ছে একেবারে 3rd লেভেলের পর্যায়ে, ডিরেক্টলি 3rd লেভেলের পর্যায়ের মানসিকতা। আরও যদি লোয়ার লেভেলের মানসিকতা আছে, সেগুলো হচ্ছে আমাদের দেশের মানসিকতা অনেক মানুষের। আপনারা স্বার্থ ছাড়া কিচ্ছু করেন না তো। আপনারা স্বার্থ ছাড়া কী করেন? আমি দেখি না তো আপনাদের স্বার্থ ছাড়া কিছু করেন। দেশের ভালোর জন্য কয়জন করেন? বেশ কিছু ভালো ভালো রাজনীতিবিদ কিছু আছে, বেশ কিছু রাজনীতিবিদ আছে, কিন্তু তারা আসলে ওই আশেপাশে তো সব হয়ে গেছে মনে করেন গরু ছাগল। ওই গরু ছাগলের মেলে আসলে একটা ভালো জিনিসকে যদি আপনি একটা ভালোভাবে পালতে চান, সেটা আপনি পারবেন না, কারণ আপনার আশেপাশে তো সব গরু ছাগল, তাদেরকে খাওয়াতে হবে ঘাস। এই ব্যাপারগুলো আসলে খুব কষ্ট দেয়। রাজনীতি নিয়ে কোনো কিছুই বলতাম না, কিন্তু বলতে হচ্ছে, দেশের এরকম অবস্থায় বলতে হচ্ছে। আমার জন্ম এই বাংলাদেশে, একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি আমার কথাগুলো বলছি। আমি কিছুদিন আগে ছাত্র ছিলাম, এখন আমার পড়াশোনার অধ্যায়টা অনেকটা শেষ হয়েছে। এখন আমার নিজেকেও আপনাদের সাথে ছাত্র বলতে আমার নিজের কাছে লজ্জা বোধ হয় যে আপনারা ছাত্রদের নামে নিজেদের মাথায় হাড়ি ভেঙে অন্যকে খেতে দিয়েছেন। ভেবেছিলাম ভালো হয়ে যাবে, হয়তো ভালো হয়েছে, ভালো হবে। আমি 2টা আশঙ্কা করেছিলাম, হয় এই দেশ অনেক ভালো হবে, নয়তো এই দেশ অনেক বেশি খারাপ হবে বর্তমানের চেয়ে। ঠিক তাই ঘটছে, খারাপের দিকটাই দেখছি, ভালো আর আমি কোনো গুণ দেখছি না তো।
ভালোর কোনো গুণ দেখছি না তো। জিডিপি কমে গেছে, অর্থনৈতিক ধস, আমি দেখছি না ভালো কোনো কিছু, আমি ভালো কিছু দেখছি না। এইরকমই কি দেশ চেয়েছিলাম আমরা? এরকম খুন ধর্ষণ ডাকাতির দেশ চেয়েছিলাম আমরা? ডাকাতদের দেশ চেয়েছিলাম আমরা? সচিবালয়ে আগুন লাগলো, পরবর্তীতে কি হলো? জাহাজে 7 খুন হলো, পরবর্তীতে কি হলো? কিছু হয়েছে? 32 নম্বর কারা ভেঙেছে, সব ফুটেজ আছে, কিছু হয়েছে? হয়নি। কিছু হবে? মনে হয় না। কারণ যারা ভাঙছে তারাই এখন দেখছি, আমার মনে হচ্ছে যা তারাই ক্ষমতায়। আমি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যদি কেউ আমার কখনো বক্তব্য শোনেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটু বাঁচান দেশের মানুষকে, দেশের মানুষকে একটু বাঁচান। আপনারা দয়া করে কোনো রাজনৈতিক দলে ঘেঁষেন না, একটু দেশের মানুষকে বাঁচান। দেশের মানুষ বর্তমানে খুব অসহায় আমি মনে করছি। প্লিজ আপনাদের কাছে এতটুকু অনুরোধ, দেশের মানুষকে বাঁচান। দেশটাকে আর খারাপ দিকে ঠেলে দিয়েন না। আর একটা মাকেও যাতে, একটা শিশুকেও যাতে, একটা শহীদ মিনারে ফুল তুলতে গিয়ে একটা শিশু ধর্ষণ হয়, একটা নুরানি হাফেজিয়া মেয়ে যে মাদ্রাসায় পড়ছে সে গাজীপুরে একটা ছবির দোকানে ছবি তুলতে গিয়ে ধর্ষিত হয়, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে বাসে তার স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষিত হতে হয়। মানে এখনও কি বলবেন আপনারা দেশ খুব ভালো আছে, সুস্থ আছে, দেশ খুব মোটা তাজা হচ্ছে? কন্টিনিউ খুন খারাপি লেগেই আছে। ভূমি দখল তো অনেকেই করছে, ভূমি দখল করছে না? ভূমি দখল, প্রচুর ভূমি দখল হচ্ছে, যার জোর সে ভূমি দখল করছে। কিছু করার আছে অন্য কারোর? কিছু করার নেই। এসবের বিরুদ্ধে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। বলতে গেলে আপনি নাই হয়ে যাবেন কিছুদিন পরে। মানে আপনি কথা বলতে পারবেন না, আপনি একটা কর্মকাণ্ড করতে পারবেন না। এটাই কি জীবন? আপনার বাড়িঘরের জমি আরেকজন জোরপূর্বক নিয়ে নেবে, এটা জীবন? এবং সেই জোরপূর্বক যদি সেই জোরপূর্বকের মধ্যে যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যুক্ত থাকে, এর চেয়ে কি লজ্জাজনক আর কিছু আছে? আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, দয়া করে দেশের মানুষকে একটু ভালো রাখেন। নিজেরা আর এই সকল, মানে আপনারাও অন্যের সহায়তা এই সকল জমি টমি দখল টখলে যায়েন না, নিজেদের প্রজেক্ট বাড়ায়েন না। মানুষকে একটু ভালো থাকতে দেন, একটু ভালো রাখেন মানুষকে, একটু ভালো থাকতে দেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারাই পারবেন, এতটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। জানি না ভবিষ্যতে কি হবে, তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারাই এখন একমাত্র কর্ণধার যারা কিনা একটু ভালোভাবে রাখতে পারেন মানুষকে, জীবনের নিরাপত্তাটা অন্তত দিতে পারেন। ভাই টাকার দরকার নাই, বেঁচে থাকতে চাই, মানুষকে বাঁচিয়ে রাখেন। মানুষের টাকার প্রয়োজন না, মানুষের বেঁচে থাকাটা অনেক বেশি প্রয়োজন। এরকম সময়ে, করোনার সময় একটা টার্গেট ছিল কীভাবে আলটিমেটলি বেঁচে থাকবো, এখনও এরকমটাই দেখছি। করোনায় তো দেখা গেছে তাও হাসপাতালে আমি মরার সুযোগ পেতাম করোনা হলে, কিন্তু এখন তো আমি বাইরে মরার সুযোগ পাবো না, তো আমাকে মরার আগেই মেরে ফেলবে। কথাটা হাস্যকর মনে হলে এটাই ঠিক। আমি চিকিৎসার সময় পাবো না, তো আমাকে মেরে ফেলবে কেন? মব জাস্টিস, মব কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো হয়। দেশ নিয়ে কিছু বলতে গেলে নিজের ভিতর খুব দুঃখ লাগে, যার জন্য বই পাঠ করব বলেও 15 মিনিট সময় ব্যয় করতে হলো।
খুবই দুঃখজনক, কষ্টজনক। এগুলো ভালো লাগে না। দেশের মানুষ একটু ভালো থাকুক, একটু ভালো টালো খবর যাতে শুনি। সবাই ভালো থাকেন। ভাবছিলাম যে পাঠ করব, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আপাতত আমি পর্বটি এখানে রেখে দিচ্ছি, আমি পাঠ করছি না। হয়তো পরবর্তী পর্বে দেখা হচ্ছে।